প্রিয় ভাইরা, অত্যন্ত আমরা মর্মাহত। গত কিছুদিন আগে আমাদের দেশে যে ভূমিকম্প হয়েছে, আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা ভূমিকম্প হয়ে গেছে, আপনারা জানেন তো না? এতে করে ঢাকা শহরে নরসিংদী থেকে এটা শুরু হয়েছে শুনলাম আমরা নাকি, ঢাকা শহরের পুরান ঢাকাতে কিছু লোক নিহত হয়েছে, ইন্তেকাল করছে। ভূমিকম্প দোষে বুখারী শরীফের হাদিস, যারা ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন দোয়া করি। আর প্রিয় ভাইরা, একটা কথা না বললেই না, আল্লাহ পাক তখনই যে দেশের মধ্যে দেখবেন ভূমিকম্প হয়, ওই দেশের মধ্যে কোনো দেশের মধ্যে যদি ভূমিকম্প হয়, মহিলার আন্ডারে কোনো দেশ চলে, নারী শাসিত যদি কোনো দেশ হয়, কোনো দেশের মধ্যে যদি আল্লাহর গজব আসে, বন্যা আসে, পানি প্লাবন আসে, বা তুফান আসে, ঝড় আসে, বুঝতে হবে ওই জাতির উপরে আল্লাহ সন্তুষ্ট। কি কথা মনে বুঝুন না রে ভাই? ওই জাতির উপরে কি আল্লাহ সন্তুষ্ট? আল্লাহ কয়, আমি তোমাদের উপরেও সূর্য বরদাস্ত করতে না পেরেই তখন আমি তোমাদের আযাব গজবে আমি কি করি? নিপতিত করি। যেমন করেছিল হযরত লূত আলাইহিস সালাম কওমদেরকে, সামুদ সম্প্রদায়কে, নবী সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক যেভাবে আযাবে গজবে নিপতিত করেছেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক যেভাবে আযাবে গজবে নিপতিত করেছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গজবে নিপতিত করেছেন। এর কারণ হলো, মানুষ যখন বেশি অন্যায় করে, অপরাধ করে, জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বরদাস্ত করতে না পারে, সহ্য করতে না পারে, ওই জাতির উপর আল্লাহ কি পালায়? আযাব গজব আল্লাহ নিপতিত করে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা কি বলেন? নামাজ। কিসে আলোচনা করব? নামাজের প্রথম পর্ব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভূমিকাতে একটু কথা বলেই মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ভূমিকাতে কিছু কথা না বললেই নয়। দয়া করে দুনিয়া দুনিয়া করে নিজের জান্নাতকে হারাবেন না। বুঝুন না কথাটা? মনে হয় দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিবেন না। দুনিয়ার কাছে নিজে কখনো মাথাটাকে নত করবেন না। কি বুঝুন না কথা? মনে কিও বুঝতে পারেন নাই? শয়তান চায় এই দুনিয়া আমাদের সামনে এমন ভাবে আসুক, আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের আখিরাতকে আমরা বরবাদ করে দেই। প্রিয় ভাইয়েরা, আর এই দুনিয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়া, এই সময়টা গন্তিটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সব কিছু ছাড়া দুনিয়া মিলে আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, বাট আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের সুন্নত ছাড়া, আল্লাহর সিজদা ছাড়া দুনিয়া আখিরাত কোনোটাই আপনার জন্য মিলবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা কেন বুঝি না দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী? আল্লাহর জমিন ছেড়ে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, এই রাত যখন তোমার জীবনে আসবে, খবরদার ও আমার উম্মতেরা, সকালের জন্য তুমি কখনো অপেক্ষা করবে না। এই রাত হতে পারে তোমার জীবনের শেষ রাত। সকালে উঠে সূর্যের আলো দেখবা, এটার কোনো গ্যারান্টি নাই। নবীজি বলেন, সকাল যদি পেয়ে যাও আমার উম্মতেরা, সন্ধ্যার জন্য কখনো তুমি অপেক্ষা করবা না। কত দামি কথা প্রিয় ভাইরা। এই জন্য আমি বলে থাকি, আর কতদিন বোকার স্বর্গের মধ্যে বসবাস করবেন? দুনিয়ার আমল ছাড়া জান্নাত মিলবে না। দুনিয়ার কামাই পুঁজি রুজি যা কিছু আছেন, সমস্ত কিছু আমাকে আপনাকে আল্লাহর জমিন থেকে করে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর দরবারে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। ওখানে যাওয়া যায়,
ওখান থেকে কোনোদিন ফিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? দুনিয়ার সব কিছুর জন্য আমাদের প্রস্তুতি আছে। দুনিয়া ছেড়ে আমরা যে চলে যাব এইটার কোনো প্রস্তুতি আমাদের কারোর নাই। প্রিয় ভাইয়েরা, প্রতিদিন ইমানটাকে ফলো আপ করেন যে আমাদের ইমানটা আজ এতক্ষণ পর্যন্ত ঠিক আছে কিনা, ইমানটা নষ্ট হয়ে গেছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, ইমানের খুঁটিটা মজবুত আছে কিনা। নিয়মিত প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, রাতের বেলা একবার, ঘুমাতে যাওয়ার সময় আরেকবার, প্রতিদিন আপনি আপনার ইমানটাকে কারেকশন করেন, কোথাও আপনি ভুল করছেন কিনা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ভালো কাজ এবং আমল সলে করে জীবনটাকে পরিপূর্ণ করেন। কোনো অন্যায় অপরাধ অথবা কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। যেমন প্রতিটি কাজ দুইটা অপশন। কটা অপশন? আমার কথা বুঝেন না? বুঝেন নাকি? বাংলায় তো কই নাকি, নাকি মালয় ভাষায় কইতাম? কোনটা কইতাম? না ইংলিশে কইতাম? কোনটা? তো কথা কোন না, আশ্চর্য কথা। প্রত্যেকটা কাজের কটা অপশন বলেন? কি কি অপশন? একটা ভালো, জোরে বলে, একটা ভালো। ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, মিজানের পাল্লা দুইটা অপশন আছে। একটা নেক আমলের পাল্লা, আর একটা বদ আমলের পাল্লা। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা! কি শুধু তাই না, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা অপশন বান্দাম, একটা জান্নাত আরেকটা জাহান্নাম। সুবহানাল্লাহ। বান্দারে বান্দাম, এই জান্নাত আর জাহান্নাম আমার হাতে না রে বান্দাম। এই জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কেমনে চলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেমনে জীবনটা পরিচালিত করবারে বান্দাম, কোন কাজ করলে ভালো, কোন কাজ করলে খারাপ, কতটুকু আমলে চলে করবা, কতটুকু নেক কাজ করবা, কখন তোমার খাবার প্রয়োজন, কখন তোমার টয়লেটে যাওয়ার প্রয়োজন, কখন তোমার কর্মে যাওয়ার প্রয়োজন, কখন তোমার মসজিদে আসা প্রয়োজন, সব তুমি ফিকির করো রে বান্দাম। তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিছি। এই অল্প একটু সময়ের মাঝে যখন আল্লাহর ডাক আসবে, তুমি আল্লাহু আকবার যখন শুনবা বান্দাম, যেখানে যে অবস্থাতে থাকো, সুযোগ যখন পাইবাম, সাথে সাথে তুমি আল্লাহর সিজদার মধ্যে পড়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অন্যায় তো মানুষ করবেই করবে, যেহেতু শয়তান আমাদের সাথে সবসময় লাগাইত থাকে। এই জন্য সবসময় তওবা করা লাগবে, ইস্তেগফার করা লাগবে। প্রতিনিয়ত তওবা করে নতুন করে আমাদের পথ চলতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে, কবরস্থানে যাওয়া লাগবে। কেউ মারা যাক আর না যাক, তারপরও আপনি প্রতিদিন একটু কবরস্থানের মধ্যে যাবেন। আল্লাহু আকবার। কেন যাবেন? প্রশ্ন রাখতে পারেন না, কেন যাবেন? একটু কবরস্থানে যান, আর একটু কবরের দিকে তাকান, একটু চিন্তা করেন, ওই কবরের মধ্যে শুয়ে আছে আমার জন্মদাতা বাবা, ওই কবরের মধ্যে শুয়ে আছে আমার জন্মদাত্রী মা, ওই কবরের মধ্যে শুয়ে আছে আমার দাদা, আমার দাদি, ওই কবরের মধ্যে শুয়ে আছে আমার অরুদ্ধার সন্তান, ওই কবরের মধ্যে শুয়ে আছে একসাথে চলছি, ফিরছি, খাইছি, ঘুমাইছি, সবকিছু করছি আমার ভাই, আমার বোন, আমার আহালিয়াত, আমার স্ত্রী, আমার সন্তান। ওখানে যারা শুয়ে আছে, আল্লাহ আল্লাহর কসমকে বলছি, সময়ের ব্যবধান, আজকে হোক কাল হোক, যে কোনো সময় ওখানে যারা শুয়ে আছেন, আপনিও সেখানে শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আল্লাহর ঈমান এবং আমলের উপর অটল থাকার জন্য বেশি বেশি আল্লাহর কাছে, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহু আকবার। আজকে তাফসীর কি? সালাত। সালাত মানে কি? নামাজ। প্রিয় ভাইরা, সালাত বা নামাজ ইসলামের মূল অন্যতম স্তম্ভ, মূল অন্যতম খুঁটি। খুঁটি বুঝেন? এই ঘরটা আছে, যদি খুঁটি না থাকে ঘরটা থাকবে? ঘরটা থাকবে? খুঁটি হলে কি? এটার কি মূল? এটাকে এটা ধরে রাখছে কি? প্রত্যেকটা বিল্ডিং কিসে ধরে রাখে বলেন তো? খুঁটি। যেটা খুঁটি মানে কি? পালা। পালা বুঝুন তো? হ্যাঁ, ফিলার যেটাকে বলে, কি বলা হয়? ফিলার।
নামাজ জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজ হলো পার্সি শব্দ, এর আরবি শব্দ as-সালাত। আরবি শব্দ কি? as-সালাত। এর আবেদনিক অর্থ হলো দোয়া করা, প্রার্থনা করা, সান্নিধ্য করা এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ। আর আরবি সলাতুন, সালাত শব্দ ইসমু মাজদার থেকে, যার বহুবচন হলো সলাওয়াতুন। যার বহুবচন কি? সলাওয়াতুন। ব্যবহার করার ক্ষেত্রে এই শব্দটির চারটি বিশেষ অর্থ রয়েছে। কটা বিশেষ অর্থ রয়েছে? চারটির অর্থের মধ্যে প্রথমটা হলো, শব্দটি যদি, নামাজ শব্দটি যদি আল্লাহর পক্ষ থেকে ব্যবহৃত হয় তাহলে নামাজের বা সলাতের অর্থ হবে রহমত বা অনুগ্রহ অথবা দোয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর, নামাজ যদি মানুষের পক্ষ থেকে হয়, খেয়াল করেন, সালাত যদি নামাজ মানুষের পক্ষ থেকে হয় তাহলে অর্থ হবে দুরূদ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ পাঠ করা। 2 নম্বর। 1 নম্বরটা হলো শব্দটা আল্লাহর পক্ষ থেকে যদি হয় তাহলে সেটা কি হবে? রহমত এবং অনুগ্রহ করা। 1 নম্বর, শব্দটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় সেটা হবে তাহলে কি? রহমত এবং অনুগ্রহ এবং দয়া। 2 নম্বর, শব্দটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত হয় তাহলে তা অর্থ হবে কি? দুরূদ পাঠ করা। 3 নম্বর, নামাজ যদি মানুষের পক্ষ থেকে হয় তাহলে তার অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা অথবা আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করা। 4 নম্বর, শব্দটা যদি ফেরেশতাদের সাথে সম্পর্কিত হয় তাহলে অর্থ হবে বেশি বেশি তাসবিহ পড়া এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহ। যেহেতু নামাজের মধ্যে দোয়া আছে, এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয় এবং আল্লাহর সাথে সান্নিধ্য পাওয়া যায়। প্রিয় ভাইরা, নামাজের পারিভাষিক অর্থ হলো যে শরীয়তের সুনির্দিষ্ট কিছু আরকান সমূহকে কিছু নির্দিষ্ট সময় আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়ার নামটা হলো কি? সালাত। প্রিয় ভাইরা, শরীয়তে নির্ধারিত সময় সুস্পষ্টভাবে বর্ণিত একটি নির্দিষ্ট ইবাদতের নামটা হলো কি? নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নরনারী মুসলিমের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মধ্যে সম্পর্ক বৃদ্ধি নামাজের মাধ্যমেই হয়ে থাকে। নামাজ ধর্মীয় সামাজিক এর গুরুত্বপূর্ণ কি? অপরিসীম। প্রিয় ভাইরা, নামাজ মূলত একটু আগে বলছি কিসের শব্দ? আরবি শব্দ, যার আবেদনিক অর্থ হলো দোয়া করা, ক্ষমা চাওয়া, কারো গুণাগুণ, আল্লাহর গুণাগুণ কি? বর্ণনা করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা, অথবা কারোর দিকে মুখ ফিরানো, অগ্রসর হওয়া এবং নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। কোরআনের পরিভাষায় নামাজের অর্থ হলো আল্লাহর দিকে মনোযোগী হওয়া। কি হওয়া? মনোযোগ দেওয়া, তার দিকে অগ্রসর হওয়া, তার কাছেই চাওয়া, তার নিকটবর্তী হওয়া। শরীয়তের এর অর্থ হলো এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণাগুণ করা, যাতে রয়েছে রুকু, সেজদা এবং দাঁড়িয়ে আল্লাহর গুণ এবং কীর্তনগুলি প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে উম্মতি মুহাম্মদী জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ঈমানের পরেই ইসলামের প্রধান স্তম্ভ, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? নামাজ। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, কোরআন কারীমের ভিতরে নামাজ নিয়ে অনেক আলোচনা আছে। কি আছে? অনেক আলোচনা আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়ে আমাদেরকে সমাজে বহুত মানুষের মধ্যে অবহেলিত, মানুষ জানে না। আপনাদের নিজ নিজ অঞ্চলে অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা এই বিষয় যথেষ্ট দুর্বল, জানে না যে নামাজ কেমনে পড়তে হবে, নামাজ কেন পড়তে হবে, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। অথচ একজন মুসলমান হিসাবে এই বিষয়ে দুর্বলতা আল্লাহর কাছে কখনোই কি গ্রহণযোগ্য হবে না। আমাদের একটু খেয়াল করেন, কথা বলা যাবে না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা কিছুক্ষণের মধ্যে মূল আলোচনা ঢুকে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আর সে বিষয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ বা সালাত, নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের কারিমের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বারবার আমাদেরকে এই কথাগুলি বলেছেন। প্রিয় ভাইরা, একবার দুইবার না, পুরো কোরআন জুড়ে দেখবেন নামাজের কথা। আল্লাহ কয়, যারা অদৃশ্য জিনিস সমূহের প্রতি ঈমান রাখে, গায়বের প্রতি যারা বিশ্বাস রাখে এবং তারা নামাজ কায়েম করে, সুবহানাল্লাহ, আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা আল্লাহ সন্তুষ্ট কাজে ব্যয় করে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের কারিমের একেবারে শেষের দিকে আপনি চলে যান, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজীদের, সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফিলতি করে। আল্লাহু আকবার। বড় দুঃখ আছে, বড় দুর্বল আছে ওই সমস্ত নামাজীদের যারা কি করে, নামাজে গাফিলতি করে। প্রিয় ভাইয়েরা, ওই নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, যারা ইচ্ছা করে ঠিকঠাক ভাবে আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ আদায় করে না। আল্লাহু আকবার। শুধু তাই না, নামাজের মধ্যে গাফলতি করেন, অলসতা করেন, উদাসীনতা করেন, এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন, ওই মানুষগুলি ধ্বংস হবে যারা ইচ্ছাকৃতভাবে আমাকে সেজদা প্রদান করে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের শেষের দিকে দিয়েছেন, প্রথম পৃষ্ঠ নামাজের কথা বলেছেন, শেষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার বান্দাদেরকে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, আমাদের প্রাণের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, একেবারে জীবনের শেষের দিকে এসে তিনি ওসিয়ত করেছেন, বান্দা নামাজ ছেড়ে দিও না, আস-সালাত আস-সালাত আস-সালাত, বান্দা নামাজ নামাজ নামাজ, কখনো আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ কখনো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জীবনের একেবারে শেষ মুহূর্তে, শেষের দিকে কারো ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা জীবন সকল নির্দেশ, সকল নিষেধের, সকল নির্দেশনার বীজ হলো একমাত্র খোলাসা হলো যে ব্যক্তি শেষ মুহূর্তে কোনো কিছু যদি ওসিয়ত করে, ঠিক ওই মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে, গোটা মানব জাতিকে, মুসলমানদেরকে, কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে তিনি নসিহত করেছেন, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। তিনি আমাদের নসিহত করেছেন, তোমরা নামাজের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, দায়িত্বশীল হও। নামাজে বলে গেছেন, বারবার তিনি আমাদেরকে বলছেন, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ, আমার উম্মতেরা ইচ্ছাকৃতভাবে আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নামাজ ইসলামের এরকম একটি কাজ যেটা ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইসলামের মধ্যে দ্বিতীয় আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজের কথা, শেষেও দেখবেন নামাজের কথা, মাঝখানে জায়গায় জায়গায় প্রত্যেকটা পাতার মধ্যে দেখবেন শুধু নামাজ নামাজ, আস-সালাত আস-সালাত আস-সালাত, বান্দা নামাজ নামাজ নামাজ। প্রিয় ভাইয়েরা, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরুর দিকে নির্দেশ দেখবেন নামাজ, একেবারে জীবনের শেষ মুহূর্তে তিনি আমাদেরকে বারবার বলেছে, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। প্রিয় ভাইয়েরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। তার নৈকট্য লাভের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং তার নৈকট্য লাভের জন্য, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার আযাব গজব থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নামাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, চেহারা ঘুরানো, মুতাজ্জা হওয়া, আত্মসমর্পণ করা, মাথা নত করা এবং নিজেকে আল্লাহর জন্য, একদম নিজেকে আল্লাহর জন্য রুজু করে দেওয়া, এর নামটাই হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ মিন সেলফ
সারেন্ডার টু আল্লাহ, একদম সমস্ত কিছু আপনি একদম সারেন্ডার আল্লাহ। কি আমি সারেন্ডার হয়ে গেলাম। সূরা আনকাবুতের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, আমি সম্পূর্ণ একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে আমার নিজের মুখকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তিনি কে? যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই আমি আমার মুখ ফিরালাম সে মহান সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। নামাজের মূল কথাই হলো সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে নিজেকে সম্পূর্ণভাবে রুজু করে দেওয়া। সুবহানাল্লাহ, একটু খেয়াল করেন, সাহাবীরা প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। খেয়াল করেন, আমার কথাটা বুঝতেছেন না? সাহাবীরা প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ, নিকটবর্তী হতে হলে সেজদা দাও, সেজদার মাধ্যমেই আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নামাজে হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা এবং তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, তাই একমুখী হয়ে আল্লাহর বন্দেগী করাম, আল্লাহকে ডাকাম, আল্লাহকে সেজদা করাম, এর নামটাই হলো একমাত্র সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই আল্লাহ পাক আমাদের জন্য কিসের ব্যবস্থা করেছেন? নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের নেচার, মানুষের ফিতরাত হচ্ছে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্ব মালিক কাউকে মনে করা। হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্ব মালিক হিসাবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? বলেন, আছে? নাই। ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে গোলামি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ করেছেন। প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? ৩ ভাগে। এক, ইমানদার। ১ নম্বর কি? ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে, আল্লাহ জান্নাতকে বিশ্বাস করে, আল্লাহ জাহান্নামকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর গায়েবকে বিশ্বাস করে, বিচারের দিবসকে বিশ্বাস করে। এরা হলো কি? ইমানদার। ২ নম্বর হলো কাফের, মুশরিক, এদের কোনো কি নাই? হিসাব কিতাব না। ৩ নম্বর হলো কি? মুনাফিক। তারা কি? মুনাফিক। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে সূরা বাকারার ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম নির্দেশ প্রদান করছেন। কি নির্দেশ করছেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ এখানে চাইলে বলতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা। এখানে আল্লাহ বলতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরু, আল্লাহ পাক বলতে পারে হে পৃথিবীর কাফেরেরা। বিভিন্ন নামে আল্লাহ পাক ডাকতে পারতেন। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস,
হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, তোমরা কি করবা? উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা একমাত্র আমার ইবাদত করবা। আমি বললাম রব কেন আমি আপনার ইবাদত করব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই জন্য হে আমার পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা একমাত্র তোমাদের প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ। কেন ইবাদত করবা? যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই না ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, দুনিয়া গড়িয়েছেন। এই জন্য তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকিন হয়ে যাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে উক্ত আয়াতে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতির সৃষ্টির একমাত্র কারণ হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্য, গোলামি দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবীরা এই কথা বলেন নাই যে তোমরা আমার গোলামি করো? বলছে কোন নবী এই কথা? শুনছেন কোনদিন? নবীদের দাওয়াত ছিল মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং শিরক থেকে বাঁচানোর জন্য। কোরআন শরীফের 16 নম্বর সূরা, সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের ভিতরে কোন না কোন রাসূল পাঠিয়েছি, তারা এই কথা বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার তাগুতকে কি করো? পরিহার করো। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছে এই কথা বলে তোমরা এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি করো, তার সামনে মাথাকে নত করে দাও। সুবহানাল্লাহ। এবং তাগুতকে পরিহার করো। প্রিয় ভাইয়েরা, নামাজ হচ্ছে তাওহীদের অসম্ভবী এক বহি প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতে হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎসব, আমলের দিক থেকে তাহলে নামাজ হবে পুরা দিনের মূল ভিত্তি। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি, এই জন্য বলা হচ্ছে নামাজি বন্দেগী, নামাজি জিন্দেগি। প্রিয় ভাইরা, এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না। নামাজ ছাড়া মানুষের দিন পূর্ণ, নামাজ ছাড়া মানুষের দিন পূর্ণ হয় না। মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলও নয়, বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কোনো কিছু নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজ হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্রে আদবের সাথে আল্লাহর সামনে আমাদেরকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতে সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কর তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো। খবরদার আমার বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহু আকবার। তো ভাইরা, নামাজের আদেশ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গা করেছেন। ইমানের পরে নামাজ হচ্ছে সবচাইতে বড় জরুরি। একজন মানুষ ইমান আনলো, ইমান আনার সাথে সাথে প্রথম কাজ হবে কি বলেন? নামাজ পড়িয়ে দাও। তার প্রথম কাজ কি? প্রিয় ভাইয়েরা, ফজর নামাজের আগে একজন ইমান কবুল করেছেন, তার প্রথম দায়িত্ব নামাজ আদায় করে দেওয়া। ফজর নামাজ পড়া। জোহরের আগে কেউ ইমান আনলো, তার প্রথম দায়িত্ব নামাজ আদায় করা, জোহর নামাজ আদায় করা। আসরের আগে কেউ ইমান আনলো, তার প্রধান দায়িত্ব হলো আসর নামাজ পড়িয়ে দেওয়া। তার মানে ইমান আনার সাথে সাথে একজন ইমানদারের প্রথম দায়িত্ব হলো তাকে নামাজ পড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালোভাবে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের জন্য। এই নামাজ কি?
কেমনে আদায় করতে হবে, আদায় করলে কি হবে, না করলে কি হবে, এই গুরুত্বপূর্ণ কথাগুলি প্রত্যেকটা মানুষকে আমাদেরকে স্মরণ রাখা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই নামাজ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে 2 নম্বর সূরা সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমার যত প্রয়োজন আছে আল্লাহর নিকট তোমরা সাহায্য লাভ করো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বান্দা আরে নামাজ অবশ্যই কঠিন মনে হয়, কিন্তু তাদের পক্ষে কঠিন নয় যারা খুশু অর্থাৎ দেন এবং বিনয়ের সাথে নামাজ পড়ে, তাদের জন্য এই নামাজ কিছুতেই কঠিন নয়। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কি? নামাজ। নামাজ না পড়ার কারণে, আল্লাহকে সেজদা দেওয়ার না কারণে বেশিরভাগ মানুষ কি যাবে? জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপরাধীকে জিজ্ঞেস করা হবে। সূরা মুদাসসিরের 40 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জিজ্ঞেস করবেন, ইয়াতাসাআলুন, কোন কাজ তাদেরকে জিজ্ঞেস করা হবে, আনিল মুজরিমিন, কোন কাজ কোন অপরাধ আজকে তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে আসছে। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে দাখিল করেছে? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আমার রব, ও আমার মালিক, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সবাই নামাজ পড়তে যাইতো, তোমাকে সেজদা দিত, আমার সামনে দিয়ে ভাইরা যাইত, দোকানের মধ্যে টিভি চলতো, আমি আড্ডা দিতাম, আল্লাহু আকবার ডাকতাম, কানের মধ্যে শুনতাম, প্রবাসে কর্ম নিয়ে ব্যস্ত থাকতাম। রব্বুল আলামিন তোমাকে সেজদা দেওয়ার কোনো মন মানসিকতা ছিল না, এই জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আমার রব, ও আমার মালিক, নামাজ পড়ি নাই, তোমাকে সেজদা দেই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না রব্বুল আলামিন। আশেপাশে গরিব ছিল, এতিম ছিল, আল্লাহ অনেক দুঃখী মানুষ ছিল, দুঃখী পরিবার ছিল রব্বুল আলামিন। আমাদের আশেপাশে গরিবের অভাব ছিল না, এতিমের অভাব ছিল না, মিসকিনদের অভাব ছিল না। আল্লাহ প্রবাস থেকে টাকা পাঠাইতাম, স্ত্রীকে বলতাম ভালো বাজার করার জন্য, সে বাজার করতে নিজে খাইতো, সন্তানদেরকে খাওয়াইতো। আল্লাহ আমার চাচতো ভাই, ওই ভাইটা মারা গেছে, জ্যাঠাতো ভাইটা মারা গেছে, তাদের করে এতিম বাচ্চা আছে, আল্লাহ তাদেরকে খাওয়া দিতাম না। আশেপাশে গরিব মানুষের অভাব ছিল রব্বুল আলামিন, এদেরকে না খাবার দেওয়ার কারণে, এতিম মিসকিনদেরকে টেক কেয়ার করার না কারণে, তোমাকে সেজদা দেওয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহু আকবার। 45 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর যারা হয়তো আলাপ আলোচনা মগ্ন থাকেন, আমরা তাদের সঙ্গে মগ্ন ছিলাম। ওই যে দোকানে বসে বসে আজান দিছে, দুই বন্ধু একসাথে হয়েছে, কি মসজিদের জামাত হচ্ছে, এরা বসে বসে কি হয়তো আলোচনা করতেছে, দোকানের মধ্যে বসে আড্ডা মারতেছে, কথা বলতেছে, বিভিন্ন বিষয়, দুনিয়া, কার বদনাম, কার ক্ষতি, কার মাথার বাড়ি দিবে, বিষয়ে আলোচনা করে। কিন্তু ওই যে মসজিদে নামাজ হচ্ছে, নামাজে যাচ্ছে না। এই যেখানে লেখা আছে যারা ওয়াহিদুক আলোচনা মগ্ন হয়, এবং আমরাও তাদের সাথে কি ছিলাম? মগ্ন ছিলাম। পরবর্তী আয়াতে, শেষ অংশের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও আমার রব, ও আমার মালিক, আমরা বিচারের দিনকে অস্বীকার করেছি, এবং আপনার যে কর্মফল আছে, আপনি যে আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেবেন আল্লাহ, এই জিনিসগুলিকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি।
এই কাজগুলি করার জন্য আল্লাহ আজকে আমরা জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। ও আমার রব, ও আমার মালিক, নামাজ পড়ি নাই, এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, সব সময় অহেতুক কথার মধ্যে মগ্ন ছিলাম, জবানকে হেফাজত করি নাই আল্লাহ রাব্বুল আলামিন, এবং তোমার বিচারের দিবসকে অস্বীকার করেছি আল্লাহ। এই জন্য আজকে আমরা তোমার জাহান্নামের মধ্যে চলে এসেছি। আল্লাহু আকবার। ভাইরা, নামাজ যারা পড়ে না, যারা আল্লাহকে সিজদা দেয় না, জাহান্নামে যাওয়া লাগবে। কার কথা? আল্লাহর কথা। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান, তার প্রমাণ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো হক, কোনো অধিকার নাই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষ নিতান্ত খারাপ না, যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ বানাই দিচ্ছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনদেরকে মাঝে মাঝে খেতে দেই, বিধবাদেরকে কাপড় চোপড় দেই। প্রিয় ভাইয়েরা, মানুষটা আমি কিন্তু নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মাঝে একটু নামাজ পড়ি না। কি পড়ি না? নামাজ পড়ি না। তা থেকে আমার ঈমান আছে নাকি নষ্ট হয়ে গেছে? আমি বললাম, ভাই ঈমান তো নাই আপনার, নষ্ট হবে কোথা থেকে? আপনার ঈমানই তো নাই। ঈমান থাকলে তো নষ্ট হবে না, কি বলেন? নামাজ না পড়লে ঈমান থাকবে? কথা বলেন। ঈমানে তো নাই। আপনি যদি সমস্ত দুনিয়ার সব সম্পদ যদি আপনি মানুষকে দিয়ে দেন, গরিবকে দেন, এতিমকে দেন, কালভার্ট বানান, ব্রিজ বানান, মাদ্রাসা বানান, যদি সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে মাদ্রাসা বানান, মসজিদ বানান, কোনো লাভ হবে? লাভ যদি আপনি নামাজ না পড়েন। আর নামাজ না পড়লে আপনি ঈমান থাকবে? ঈমান থাকবে। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, নিজেকে মুসলমান দাবি করা কোনো হক তার নাই, কোনো হক নাই। কি নাই? হক নাই। মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফের 6 নম্বর সূরা আনামের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়া আমার সাথে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র ওই আল্লাহর জন্য আমি নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মুত সব আল্লাহর জন্য কি করে দিলাম? নিবেদিত করে দিলাম। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করে দিলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের গোলাম আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আল্লাহর আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করা লাগবে। আর এই গোলামের নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোনো জিনিস দিয়ে কোনো জিনিস দিয়ে নামাজের মধ্যে গোলামের উৎকৃষ্ট নমুনা বা প্রমাণ আর কোনো কিছুর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমি যে গোলাম, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে কি? নামাজ। নামাজই একটা মানুষের গোলামের অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাচ্চা হোক, মন্ত্রী হোক, পীর হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক, বড়লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যেই হোক না কেন, সবাই কি করতে হবে? নামাজে দাঁড়িয়ে যাওয়া লাগবে। করে লাগবে। আজান শোনার সাথে সাথে যখন শুনবো আল্লাহু আকবার এই শব্দটা শোনার সাথে সাথে আমরা সব কিছু ছেড়ে আল্লাহর সিজদার মধ্যে দাঁড়িয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, যখন আমরা নামাজে দাঁড়াই, একেবারে কান্ডারে দইরা, কানের কাছে হাতটারে নিয়ে দুটা এইভাবে করে আমরা আল্লাহু আকবার মাথাটাকে নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে যাই, একদম গোলাপের মতো। কিসের মতো বলেন? গোলাপের মতো, আসামির মতো। প্রিয় ভাইয়েরা, এদিক ওদিক তাকানো যাবে না। কোথায় তাকানো যাবে না? এদিক ওদিক তাকা। চোখটা থাকবে সেজদার দিকে। কোথায়? সেজদার দিকে। তাকানো নিষেধ। সেজদার দিকে তুমি তাকা। কোথায় তাকাইবা? সেজদার দিকে তাকা। প্রিয় ভাইয়েরা, এরূপ যখন রুকুতে গেলেন, গোলামের নমুনা হয়ে গেল। গোলামের রকম মাথা নিচু করে থাকতে হয়। প্রভুর সামনে রুকুতে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার সাথে সাথে আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। সুবহানাল্লাহ। আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
রব্বুল আলামিন ঘুম থেকে উঠে সেজদা দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি একমাত্র, শুধু একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। ও আমার রব, ও আমার মালিক, দুপুরের সময় কাজ পালাইয়া কাজকর্ম রেখে আরেকবার বলি, রব্বুল আলামিন আমি একমাত্র তোমার গোলাম, আর কারোর গোলাম নই। সুবহানাল্লাহ। ও আমার রব, বিকাল আসার আগে রব্বুল আলামিন এত ব্যস্ততার মাঝে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আবার আসরের মধ্যে চলে যাই, আর আমি বলি রব্বুল আলামিন আমি একমাত্র শুধুমাত্র তোমার গোলাম, আল্লাহ আর কারোর গোলাম নই। সুবহানাল্লাহ। ভাইয়েরা, দিন যখন শেষ হয় আরেকবার বলি, রব্বুল আলামিন আমি একমাত্র তোমার গোলাম, ও আমার রব আমি আর কারোর গোলাম নই। সুবহানাল্লাহ। রাতে যখন শুতে যাই আরেকবার বলি, সেজদা দিয়ে বলি এবং ঘোষণা করি, ও আমার রব, ও আমার মালিক আমি একমাত্র তোমার গোলাম, আল্লাহ আমি আর কারোর গোলাম নই। সুবহানাল্লাহ। ভাইয়েরা, 9 নম্বর সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ কন, সুতরাং যারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তবে তারা তোমাদের দিনে ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের মূল রাস্তা। কোরআন বলছেন, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা এখন তোমাদের দিনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন তারা তোমাদের দিনী ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমাদের দিনী ভাই হয়ে গেল। দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করার সাথে সাথে, কালেমা পড়ার সাথে সাথে সে নামাজ পড়ল এবং সে তোমাদের দিনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে দিনের প্রধান গেট, দিনের প্রধান তরুণ। দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং এই নামাজের এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামকে ক্ষমতা এনে দেন, তাফসীর কোরআন মাহফিল থেকে বলছি, কোরআন সামনে নিয়ে আশা করি, ও আমার রব, ও আমার মালিক, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো গো মাবুদ গো। এই বাংলাদেশকে আল্লাহ আপনি ইসলামের দেশ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু তাই না, এই দেশটাকে একজন কোরআনের দেশ বানাইয়া দেন আল্লাহ। আমাদের দেশকে, মানুষকে আল্লাহ, প্রত্যেক মুসলমান নরনারীকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, দেশটা যদি ইসলামের হয়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছে, তাহলে তারা 4টা কাজ করবে। 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তারা 4টা কাজ করবে। 4টা কাজ কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। ইসলাম যদি ক্ষমতা আসে, তারা 4টা কাজ করবে। প্রথম তারা বলে, আমরা যদি দুনিয়া তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দেন, তারা সর্বপ্রথম আল্লাহর জমিনে নামাজকে কায়েম করবে। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা, খেয়াল বুঝেন আমার কথাটা। যদি ইসলাম ক্ষমতা আসে, প্রথমে এসে তারা বলবে যে, বাবাজিরা নামাজ এভাবে করতে হবে না। আযান যখন হয়ে যাবে, সমস্ত বাংলাদেশের মধ্যে অফিস আদালত, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বেল কারখানা, থানা, সেক্রেটারিয়েট, যা কিছু আছে সব বন্ধ হয়ে যাবে, সবাই আল্লাহ সিজদা পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম কাজ কি করবে তারা? নামাজ আদায় করে। আল্লাহ জমিনে কি কাজ হয়েছে? তারা যদি ক্ষমতা এসে যায়, তাদেরকে যদি আল্লাহ ক্ষমতা দান করেন, তারা নামাজ সর্বপ্রথম ক্ষমতায় এসে সবাইকে বলবে, অর্ডার করবে, তোমরা আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। 2 নম্বর অর্ডার করবে, কোরআনের আয়াত, যাকাত প্রদান করে। যদি সামর্থ্য থাকে, বান্দা মানুষকে যাকাত দাও, সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দাও। আর যদি সামর্থ্য না থাকে, বেশি বেশি মানুষকে দান সদকা করতে থাকো। সুবহানাল্লাহ। 3 নম্বর বলবে, সৎ কাজে আদেশ করবে, বান্দা
অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, জিনা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করা যাবে না, কারোর অর্থ নষ্ট করা যাবে না, কারোর মাথার বাড়ি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রত্যেকটা সময় সৎ কাজে আদেশ করবেন। তারপরে বলবে আর যারা খারাপ কাজ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, ওই লোকগুলিকে তারা বারবার বাধা দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের পরিণতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইস, আয়াতের অর্থটা মনে বুঝুন না রে ভাই। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ইসলাম যদি ক্ষমতা এসে যায়, এই কোরআন যদি ক্ষমতা এসে যায়, ক্ষমতা এসে তারা বলবে তোমরা একমাত্র আল্লাহর জমিনকে, আল্লাহর নামাজকে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। আল্লাহকে সেজদা দাও। যদি আল্লাহকে সেজদা দিতেই পারো, আল্লাহর আযব গজব থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমার আহাল আহালিয়া যারা আছে সবাইকে আল্লাহ বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তারা অর্ডার করবে, 1 নম্বর অর্ডার তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। 2 নম্বর অর্ডার করবে বান্দা যাকাত প্রদান করবো, সম্পদের 2.5% টাকা হিসাব করে মানুষকে যাকাত দিয়ে তোমার সম্পদকে তুমি পরিশুদ্ধ করে নাও। সুবহানাল্লাহ। যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি বেশি বেশি মানুষকে দান সদকা করো, বেশি বেশি রাতের অন্ধকারে দিনের আলোতে কেউ যদি না দেখে চুপ হিসাবে যা পারো খালি দিতেই থাকো বান্দা। দিবা 1 গুণ, আমি আল্লাহ সেটা করে দিব কয়েক শত গুণ। সুবহানাল্লাহ। তৃতীয়ত আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, বান্দা কিছু যদি তোমরা অন্যায় করো না, অপরাধ করো না, যখন সময় পাবা আল্লাহকে সেজদা দাও, আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, এই কোরআনের জিন্দেগি গঠন করো, কোরআনকে মেনে নাও। তোমার আহালিয়া যারা আছেন সবাইকে কোরআন পড়তে বলো, কোরআনের জিন্দেগি গঠন করো। সুবহানাল্লাহ। তৃতীয় বলবে যারা অন্যায় করবে, অপরাধ করবে তাদেরকে বাধা দিবে, খবরদার এই দেশ ইসলামের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, অতএব আমরা আইন মানবো একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যা কিছু করেন আর না করেন আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ কয় বান্দারে বান্দা, যত কিছু তোমরা করো না কেন সমস্ত কাজের পরিণতি আল্লাহ কয় একমাত্র আমার হাতে। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। মৃত্যু থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরে। যদিও সুদূর আকাশ জমিনে পানে লুকাও হেতাও লাগে সিঁড়ি, এই মহানগরের ওষুধ নাই, চিকিৎসা নেই দয়াতে, কাঁদিতে কাঁদিতে কাতর হইলে কি হবে।